50টা পিস বেচলে 1 লাখ। 1 লাখ টাকা, 1 লাখ টার্গেট আছে। টার্গেট আর আছে। যদি বাজারের দাম কম হয় 30 তাহলে টাকা 40 তাহলে কমে আসবে না? তাহলে তার হয়তো মানে 1,000 টাকা টার্গেট, তাহলে সর্বনিম্ন তো 50,000 60,000 টাকা বিক্রি হবে না? 50-60 এটা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আল্লাহ আসবে। দিবেই। তাহলে 1 বিঘা জমিতে মোটামুটি কচুর চাষ করার পরে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা মিনিমাম খরচ বাদ দিয়ে লাভ থাকে না? 10 কাঠা। এক বিঘাতে, একবার 10 সর্বনিম্ন, কাঠাতে সর্বনিম্ন, কি হ্যাঁ। আর সর্বনিম্ন যদি বাজার ভালো থাকে তাহলে তো মানে বেশি হয়। বেশি হয়। পার বিঘা 1.5 লাখ 2 লাখ টাকা লাভের মানে বিঘায়, হ্যাঁ। বিঘা, হ্যাঁ, খরচ বাদ দিয়েই। খরচ ওই মনে করো যে নিজের জমিতে না লিজ টিজ দিয়ে ওই সার, বিষ, ওষুধ, ওই কচুর পোয়া এইগুলো দিয়ে মোটামুটি 1,000-2500 টাকা খরচ হয় 10 কাঠার উপর। কত দিনের ফসল এটা? এটা 7 মাস। 7 মাস। 8 মাস লাগে। কখন শুরু করতে হয়? ওই কার্তিকের পয়লা থেকে শুরু। কার্তিকের পয়লা যখন পানি নেমে যায় পানি তারপরে নেমে না? যাওয়ার পরের থেকেই মানে কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ মাসে আর এই যে লথি, কচুর লথি বিক্রি হয় কখন থেকে? ওই 3 মাস মানে লাগাই নেওয়ার 3 মাস পরের থেকে লতি বিক্রি শুরু হয়। এ পর্যন্ত এই 10 কাঠা জমিতে মানে লথি কেমন টাকা বিক্রি হয়েছে? আমার এই মনে হয় 25 হয় নাই, কাছাকাছি গেছে, তার 20-25-এর মধ্যে 25,000 আছে। টাকা খরচ হয়েছে আর 25,000 টাকা মানে লথির বিক্রি লতি মানে চলে আসছে, বিক্রি তারপরে খরচ শেষ হয়ে গেছে না? খরচ এখন বুক হয়ে কিরকম গেছে। ইয়ে আছে, এই কচুর সংখ্যা কত আছে? কচুর মূল সংখ্যা কচু আমার ওই 2,000। 2,000 আছে না? তো হ্যাঁ। 2,000 কেমন বিক্রি হতে পারে? বাজার আসলে এই শুরুতে তো দাম ভালোই হয়, 50 হ্যাঁ। টাকা 60 টাকা পিস হ্যাঁ। হয়। তো সেক্ষেত্রে হাতে বিক্রি করলে পরে বেশি, আর পাইকারি দিলে তো একটু কম একটু হয়। কম। কিরম আশা করা যাচ্ছে এই 10 কাঠা এই এখন 2,000 ইয়ার ফুল? 2,000 কচু এখন আমার যে সুন্দর কচু হয়েছে আল্লাহ যদি দেয় 50, 40, 60, 70 পর্যন্ত পিস বিক্রি হবে। তাহলে 50 টাকা পিস বিক্রি হলে পর 2,000 আসে কত? তাহলে 50টা পিস বেচলে 1 লাখ। 1 লাখ টাকা, 1 লাখ টার্গেট আছে। টার্গেট আর আছে। যদি বাজারের দাম কম হয় 30 তাহলে টাকা 40 তাহলে কমে আসবে না? তাহলে হয়তো তার মানে 1,000 টাকা টার্গেট, তাহলে সর্বনিম্ন তো 50,000 60,000 টাকা বিক্রি হবে না? 50-60 এটা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আল্লাহ আসবে। দিবেই। তাহলে 1 বিঘা জমিতে মোটামুটি কচুর চাষ করার পরে দেখা যাচ্ছে যে 1 লাখ টাকা মিনিমাম খরচ বাদ দিয়ে লাভ থাকে না? 10 কাঠা। এক বিঘাতে, হ্যাঁ, একবার 10 সর্বনিম্ন, কাঠাতে সর্বনিম্ন, কি হ্যাঁ। আর সর্বনিম্ন যদি বাজার ভালো থাকে তাহলে তো মানে বেশি হয়। বেশি হয়। পার বিঘা 1.5 লাখ 2 লাখ টাকা লাভের মানে বিঘায়, হ্যাঁ। বিঘা, হ্যাঁ, খরচ বাদ দিয়েই। হ্যাঁ। তা তো বড় চাষ বা অন্য চাষের চাইতে কচু চাষের তো লাভ ভালো আছে। হ্যাঁ। এটা কোথায় বিক্রি করা যায়, মানে মার্কেটের কি অবস্থা? আমরা ওই বিয়াস হাটে বেশি, রনবাগা বেশি, হাট মানে মানে স্থানীয় হাটে, হ্যাঁ। হ্যাঁ, স্থানীয় ওর হাটে পাইকারি নাকি খুচরা? ওই কত গাড়ি হয়তো পাইকারি দিয়ে আসি, কত গাড়ি হয়তো খুচরা হাতেই বেশি। কোথা থেকে এই ইয়ারটা সংগ্রহ করা হয়েছে কোথা থেকে, আর বীজ? এটা ওই যে বিলদহর হাট আছে, ওই হাটের যা খোঁজ করলে ওই জায়গায় ওই বাড়ি বাড়ি বা ওই যে জমি যারা আবাদ করে ওদের তো বর্ষালি নষ্ট হয় না, হ্যাঁ। ওদের কচু ওদের থেকে মানে যায় ওদের। যারা এই কৃষক এইসব চাষ করে তাদের হ্যাঁ, কাছ থেকে সংগ্রহ করা সঙ্গে করা কিনে যাবে। আনা হয় ওই কিরকম দাম নেয় পিস প্রতি? ওই পিস প্রতি 1.5 টাকা 2 টাকা, তাতে 1000 হয় 1500 1600। 1,000 1000 1500 হচ্ছে যে মানে ইয়া খরচ হয় তাতে। খরচ। যে 10 কাঠা জমিতে 2,000 পিস 2000 পিস তাহলে 3000 3200 টাকা লাগে। 32 লাগছে, মানে বীজ আর অন্যান্য খরচ টরচ দিয়ে মোটামুটি 10 কাঠা খরচ আসে 25,000 না? হ্যাঁ। হ্যাঁ, 25,000 খরচ আর 25,000 টাকা লথি বিক্রি করে উঠিছে, আর এই হ্যাঁ। বাদ বাকিগুলো এই কচুর থেকে লাভ এখন আসবে না? রফিকুল ইসলাম, মৃত জসমতুল্লাহ শেখ, গ্রাম আয়েস্ট, পোস্ট বিয়াস, থানা সিংড়া, জেলা নাটোর। আর কতজন আছে এই এলাকার মধ্যে এই আমি ইয়ে? গ্রামেই আমরা 5-6 জন আছি। 5-6 জন। তারা ওই মোটামুটি একই লাভবান মোটামুটি হয় না? ওইরকম পর্যায়ে করে, হয়তো কারো 2000 কম, 5000 বেশি, এরকম মানে পাশাপাশি সব থাকে। এই যে কাকা কাকা শিখা দিচ্ছে।